আপনি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের কাছে দোয়া করছেন যখন সমস্ত মানুষ ঘুমিয়ে গিয়েছে। গভীর রজনীতে আপনি কান্না করছেন, দোয়া করছেন আল্লাহর কাছে। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আপনার দোয়াকে কবুল করছে না। কেন করছে না? কারণ আপনার দোয়া কবুল না হওয়াটাও এটা একটা রহমত স্বরূপ হতে পারে। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আপনার দোয়া অবশ্যই কবুল করে থাকবেন, অবশ্যই কবুল করবেন। আল্লাহ পাক বলছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তো আল্লাহ বলছেন ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তো আমরা তো ডাকছি, প্রশ্ন তো হয় যে আমরা ডাকছি, আল্লাহ পাক কেন আমাদের ডাক শুনছেন না, কেন কবুল করছেন না? এই চিন্তা চেতনা সবার মনে জাগ্রত হয়। আল্লাহ পাক দোয়ার জবাব তিন ভাবে দিয়ে থাকেন। একটা হল, আপনি যেই দোয়া করেছেন এই দোয়াটা আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করবেন, যা চেয়েছেন তাই দিয়ে দিবে। আরেকটা প্রকার হতে পারে যে আপনি যেটা চেয়েছেন আল্লাহ পাক আপনাকে ধৈর্য ধরতে বলেছেন, যে আরো ধৈর্য ধরতে হবে, তোমাকে দেওয়া হবে, তবে পরে দেওয়া হবে। ধৈর্যের পরিচয় নিতে চায় আল্লাহ পাক। ৩ নাম্বার হচ্ছে এমন যে আপনি যেটা চেয়েছেন সেটা আপনার জন্য ভালো নাও হতে পারে, আপনি বুঝতে পারছেন না যে আপনার জন্য কোনটা কল্যাণকর হতে পারে, কোনটা অকল্যাণকর হতে পারে। আপনার জন্য যেইটা কল্যাণকর হবে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আপনাকে সেটাই দান করবে, কিন্তু আমরা বুঝতে পারছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া ৩ ভাবে কবুল হয়। ১ নাম্বার হচ্ছে বান্দা যেই দোয়াটি করে হুবহু ওইটাই আল্লাহ পাক তাকে দিয়ে থাকেন। ২ নাম্বার হচ্ছে যেই দোয়াটি করে ওইটা আল্লাহ পাক দেন না, তার পরিবর্তে ভালো কিছু আল্লাহ পাক তাকে দান করেন। ৩ নাম্বার হচ্ছে বান্দাকে যদি ওইটাও না দেন তাহলে তার গুনাহকে মাফ করে দেওয়া হয়। আমাদের প্রতি আল্লাহ পাকের যেই করুণা, আমাদেরকে পরিব্যাপ্ত করে রেখেছেন, আমাদেরকে বেষ্টন করে রেখেছেন। আল্লাহ পাকের কাছে আপনাকে কায়মনোবাক্যে দোয়া করতে হবে। এমনও তো হতে পারে আমি যেই দোয়াটি করছি এটা আমার জন্য কল্যাণকর নাও হতে পারে। আমি একটা চাকরি চাইছি, এই চাকরিটা আমার জন্য কল্যাণকর নয়। এটা যদি আল্লাহ পাক আমাকে দেন তাহলে নামাজ থেকে আমি গাফেল হয়ে যাব, দূরে সরে যাব। এই জন্য রব্বুল ইজ্জতুল জালাল এটা আমাকে দিচ্ছে না। এমনও তো হতে পারে যে সম্পর্কটা আমি টিকিয়ে রাখার জন্য দোয়া করছি, এটা হলে আমি ধ্বংসের দিকে চলে যাব, এই কারণে আল্লাহ পাক আমাকে দিচ্ছেন না। আমার জন্য যেটা কল্যাণকর হবে, যেটা ভালো হবে, এটা আমি জানি না, এটা জানে হচ্ছে আমার রব। এই জন্য মালিক আমাকে সেইটা দেন যেটা আমার জন্য কল্যাণকর হয়, এবং সেই দোয়াই করতে হবে যে আমার জন্য যেটা কল্যাণকর হবে রব্বে কারিম আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল যেন সেটাই আমাকে দান করেন। কারণ আমার ভালোটা আমি বুঝতে পারি না প্রিয় ভাই, এজন্য ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের কাছে দোয়া চালিয়ে যান, দোয়া করে যান। ধৈর্য ধরে দোয়া করলে অবশ্যই আল্লাহ পাক আপনার দোয়াকে বৃথা ফেরত দেন না, দোয়াকে কবুল করেন। কিন্তু সেই দোয়াগুলি দোয়ার মতো হতে হবে। আমাদের দোয়াগুলি আল্লাহর কাছে সুপর্দ করে দিতে হবে যে হে আল্লাহ, আমার জন্য যেটা কল্যাণকর হয়, আমার জন্য যেটা ভালো হয়, আপনি সেইটা আমার জন্য কবুল করেন। কারণ আমাদের ভালো আমরা বুঝতে পারি না, এজন্য মন খারাপ করার কিচ্ছু নাই। আপনি দোয়া করে যান, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের কাছে ধৈর্য